সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে ঘিরে নতুন গুঞ্জন। পাকিস্তান আবারও আলোচনার কেন্দ্রে। গুঞ্জন ছড়িয়েছে তিনি হয়তো প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিকে সরিয়ে নিজেই পাকিস্তানের সর্বোচ্চ পদে বসতে পারেন, যদিও মুনির এসব খবর ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তবুও ইতিহাস বলছে পাকিস্তানের সেনাপ্রধান মানেই দেশের আসল চাবিকাঠি। আমেরিকার প্রতি অন্ধ আনুগত্য, ভিন্নমত দমনে কঠোরতা, কাশ্মীর ইস্যুতে সামরিক আগ্রাসন এবং বেলুচিস্তানে নির্মম দমন নীতি, সব মিলিয়ে পাকিস্তানের রাজনীতিতে সেনাপ্রধানের ছায়ায় সবচেয়ে প্রভাবশালী। তাই প্রশ্ন উঠেছে, প্রেসিডেন্ট হওয়ার পথ কি সত্যি সেনাপ্রধানের জন্য বন্ধ, নাকি এটি কেবল সময়ের অপেক্ষা? পাকিস্তানের রাজনীতিতে সেনাবাহিনীর প্রভাব নতুন কিছু নয়। স্বাধীনতার পর থেকে দেশটির গণতন্ত্র ও রাজনীতিকে সবচেয়ে বেশি নিয়ন্ত্রণ করেছে সামরিক বাহিনী। পাকিস্তানের বাস্তবতা বলছে সেনাবাহিনীর ইশারাতেই চলে দেশ, তাই এই সম্ভাবনা উড়িয়ে দেওয়ার মতো সরল নয়। জেনারেল আসিম মুনির সম্প্রতি যুক্তরাষ্ট্র সফর করেছেন এবং সেখান থেকে ফেরার পরপরই রাজনৈতিক অঙ্গনে তার প্রভাব নিয়ে আলোচনা শুরু হয়। তিনি প্রকাশ্যে বলেছেন, আমেরিকা ও চীনের মধ্যে ভারসাম্য বজায় রাখাই হবে পাকিস্তানের লক্ষ্য। কিন্তু বাস্তবে পাকিস্তানের সামরিক নেতৃত্ব দীর্ঘদিন ধরে ওয়াশিংটনের প্রতি নতি স্বীকার করে এসেছে। আফগানিস্তান যুদ্ধ হোক বা ড্রোন হামলার অনুমতি, আমেরিকার স্বার্থে পাকিস্তানের ভিতরে ঝরেছে অসংখ্য রক্ত। মুনিরও সেই ধারারই উত্তরসূরি। সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানের রাজনৈতিক ভিন্নমত প্রকাশ করা মানেই হয় কারাগার, নয় গুম বা দমন। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এখনও কারাগারে। তার দল পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই কার্যত সেনা শাসনের কড়াকড়ির শিকার। সমালোচকরা বলছেন, ইমরান খানের পতনের পেছনে মূল ভূমিকা ছিল সেনাপ্রধান আসিম মুনিরের। আদালত থেকে নির্বাচন কমিশন, সব জায়গায় সেনাবাহিনীর প্রভাব স্পষ্ট। ফলে প্রেসিডেন্ট পদে যাওয়ার খবর অস্বীকার করলেও পাকিস্তানের জনগণ জানে, রাষ্ট্রযন্ত্রের চাবিকাঠি আজ সম্পূর্ণভাবে সেনাপ্রধানের হাতেই। পাকিস্তানের সেনাবাহিনী কাশ্মীর ইস্যুতে নিজেদের শক্তি ধরে রেখেছে। কাশ্মীরের নিয়ন্ত্রণ প্রশ্নে তারা ভারতের সঙ্গে সংঘাতে লিপ্ত হয়েছে বহুবার। কিন্তু মুনিরের কৌশলও মূলত দমন আর দখল নীতি ঘিরেই আবর্তিত। একদিকে কাশ্মীরের রাজনৈতিক স্বাধীনতার দাবিকে ব্যবহার করে আঞ্চলিক উত্তেজনা বাড়ানো হচ্ছে, অন্যদিকে বেলুচিস্তানের স্বাধীনতার দাবিদারদের উপর চলছে চরম দমনপীড়ন। মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ বলছে, বেলুচিস্তানে গুম, হত্যা ও ধরপাকড়ের মূল নেপথ্য কারিগর সেনাবাহিনী। পাকিস্তানের ইতিহাসে সামরিক শাসনের নজির অসংখ্য। আইয়ুব খান, ইয়াহিয়া খান, জিয়াউল হক কিংবা পারভেজ মুশাররফ সবাই একসময় ক্ষমতা দখল করেছেন। জেনারেল আসিম মুনির প্রকাশ্যে সেনাপ্রধান থেকে প্রেসিডেন্ট হওয়ার বিষয়টি অস্বীকার করলেও তিনি যে পাকিস্তানের রাজনীতিতে প্রতিদিনই হস্তক্ষেপ করছেন তা অস্বীকার করা যায় না। কে ক্ষমতায় থাকবে, কে নির্বাচনে প্রার্থী হতে পারবে, সবকিছুই ঠিক করছে সেনাবাহিনী। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ কিংবা প্রেসিডেন্ট জারদারির আসল ক্ষমতা নেই। মুনিরের ইশারা ছাড়া কোনো সিদ্ধান্ত কার্যকর হয় না। পাকিস্তানের সাধারণ মানুষ বারবার গণতান্ত্রিক রাজনীতি চেয়েছে, কিন্তু প্রতিবারই সেনাবাহিনী তাদের সেই আশা ভেঙে দিয়েছে। মুনিরকে ঘিরে প্রেসিডেন্ট হওয়ার গুঞ্জনও তাই নতুন কিছু নয়। জনগণের ভোটে নির্বাচিত প্রেসিডেন্ট যদি কার্যত সেনাপ্রধানের অনুমতি ছাড়া কোনো সিদ্ধান্ত নিতে না পারেন, তবে প্রশ্ন ওঠে, আসল প্রেসিডেন্টকে, জারদারি নাকি জেনারেল আসিম মুনির? আজ পাকিস্তানের চাবিকাঠি একেবারে সেনাবাহিনীর হাতে। অর্থনীতি হোক, পররাষ্ট্রনীতি হোক বা নির্বাচন, সবকিছুই নিয়ন্ত্রণ করছে সেনাপ্রধান। তিনি যদি কাল নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করেন, তাতে অবাক হওয়ার কিছুই থাকবে না। কারণ পাকিস্তানের ইতিহাস বলছে, বন্দুকের শক্তি এখানে রাজনীতির নিয়ামক। প্রেসিডেন্ট হওয়ার খবর আসিম মুনির অস্বীকার করছেন ঠিকই, কিন্তু তার অবস্থান, প্রভাব এবং বাস্তবতা দেখলে মনে হয় তিনি চাইলে কালই পাকিস্তানের প্রেসিডেন্ট হয়ে যেতে পারেন। প্রশ্ন হলো, পাকিস্তান কি আবারও সামরিক শাসনের পুরনো ছায়ায় ঢেকে যাবে, নাকি জনগণের হাতে ফিরে আসবে আসল ক্ষমতা?